হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন 8:30 মতন বাজছে, আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা উঠেই দেখো বিছানা সব পরিষ্কার হয়ে গেছে, শুধু আমার ওই পাশের র্যাকটা গোছানো বাকি আছে, কারণ ওইদিকে জামা কাপড়গুলো সব আমার সারাদিন ঢাই হয়, দিয়ে আমি পরে গোছাই, মানে হয় সকালবেলা নয় রাত্রিবেলা। তো যাই হোক, আর পুজন গেছে পড়তে, তো সকালবেলা উঠে পড়তে চলে গেছে। আমি একটু ঘুমিয়েছিলাম, 7:30টার দিকে উঠেছি, ও 6:30টার দিকে উঠে পড়তে চলে গেছে। এইবার তারপরে ও পড়ে আসবে 9টার দিকে। এবার আজকে হাফ ডে স্কুল না ফুল ডে স্কুল সেটা জানি না, আসার পরে জিজ্ঞেস করব। তারপরে গিয়ে ওর যদি ফুল ডে স্কুল হয় তাহলে টিফিনটা বানাতে হবে, আর হাফ ডে হলে টিফিন বানানোর বিষয় নেই। তো আজকে সকাল থেকে মেঘ করছে চারিদিকে। তো মার শরীরটা সকালবেলা থেকে একটু খারাপ করছিল, তো আমাকে বললো তুই একটু সোয়াবিনের তরকারিটা রান্না কর, কারণ মা ওইদিকে পেঁপেটা করেছে, আর বললো ডালটাও ফোড়ন দিয়ে নিতে। তো ডালটা আমার কিছুক্ষণ আগে ফোড়ন দেওয়া হয়ে গেছে, অরহরের ডাল ছিল। আর এই দিকে সোয়াবিনটাও আমি রান্না করতে শুরু করলাম। তো সোয়াবিনটা রান্না করার আগে আমি কি করি, সোয়াবিনটাকে 2-3 মিনিট আমি একটু গরম জলে ফুটিয়ে নিই, জলের মধ্যে দিয়ে হলুদ আর লবণ দিয়ে। এটা আমাকে আমার এক বন্ধু বলেছিল যে এইভাবে রান্না করবে, দেখবে সোয়াবিনটা একদম নরম হয়ে যায় আর খুব সুন্দর লাগে খেতে, আর সোয়াবিনের ভেতরে ভালো মতো লবণ টবণ ঢুকে যায়। তো সেইভাবে আমি রান্না করি, সোয়াবিনটা হলুদও হয়ে থাকে। তো এইবার সোয়াবিনটা আমার সিদ্ধ করা হয়ে গেছে 2-3 মিনিট, দিয়ে তারপরে সোয়াবিনের সিদ্ধর যে জলটা সেটাকে বাটিতে রেখে দিলাম। রেখে দিয়ে আমি সোয়াবিনটাকে কড়াইতে তেলের মধ্যে দিলাম, সোয়াবিনটাকে একটু ভেজে নিয়ে ভাজা করে তুলে রেখে তারপরে সেই তেলের মধ্যে আমি তেল অবশ্য থাকবে না, সোয়াবিনের সব টেনে নেবে, আর একটু তেল দিয়ে আলুটা ভেজে মশলাটা দিয়ে তারপর কষিয়ে নেব। মশলা বলতে আজকে তো ধরো নিরামিষ আর টকও খাই না, তাই আদা আর লঙ্কা বাটাই আছে, সেটা দিয়েই নেব, আর সাথে একটু জিরের গুঁড়ো দেবো, ব্যাস। ওইদিকে সোয়াবিনটা একটু ভাজা হোক, তোমাদেরকে একবার বাইরের ওয়েদারটা দেখাই আজকে কীরকম। দেখো চারিদিকে কীরকম মেঘলা করে আছে। আমার তো জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়েও গেছে, কিন্তু শুকোবে কতক্ষণে তার নাই ঠিক। এইদিকে দেখো চারিদিকটা এখন কীরকম মেঘলা হয়ে আছে। তবে এরকম মেঘলা দিন বেশ ভালো লাগে, একটু ঠান্ডা বাতাসও আছে, ঠান্ডাও লাগছে, বেশ ভালো লাগছে, আরামদায়ক ওয়েদার। আর কালকে তো বেশ ভালো বৃষ্টি হয়েছে, জলও ভর্তি চারিদিকে, জলগুলো শুকিয়ে এসছে অনেকটা, তবে রাস্তার দিকে এখনো জল আছে। এইদিকে এখানে গাছটা দেখেই আমার ভয় লাগে, এর ভেতরে যে কী গাছ আছে কে জানে। ওপর দিয়ে দেখো একদম নানান রকম গাছে ভরে গেছে, সেই আগাছাগুলোতে গোটা গাছটা ঢেকে নিয়েছে। উঠোনের এখনও পড়ে আসার সময় হয়নি, তো আর একটু পরে পড়ে আসবে। আমি যাই তরকারিটা দেখি গা। সেটা তো ছিলই, অগাস্ট মাসে মোটামুটি বলেছিল এটা, না অগাস্ট মাসের 15-16 তারিখ বলেছিল, 15-16 তারিখে এরকম বলেছিল। আরেকটা এদিকে দেখো মশলাটা একদম কষা হয়ে গেছে। এইবার এই মশলাটার মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে সোয়াবিনটা, দিয়ে একসাথে আলু আর সোয়াবিনটাকে কষাবো, আর একটুখানি কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো।
গত দুদিন তো স্কুল হাফ ডে হয়েছে, এইবার আজকে হাফ ডে না ফুল ডে সেটা তো জানতাম না। তো ও পড়ে এসে বলছে আজকে ফুল ডে স্কুল। এইবার চটপট চটপট করে কি টিফিন বানাবো? তো মা বলল ভাতে আলু সেদ্ধ দিয়েছি। বলে ঠিক আছে, তাহলে চটপট করে তুমি একটু আটা মেখে দাও, আমি আলুর পরোটা বানিয়ে দিই। এইবার আজকে তো নিরামিষ বার, আলুর পরোটার মধ্যে যে একটু পেঁয়াজ কুচো বা কোনো কিছু দিয়ে আলুর মশলাটা একটু বানিয়ে নেব, সেটা তো আর হবে না। আর হাতে একদম সময় নেই, আমাকে অফিস যেতে হবে। তাই সেই আলু সেদ্ধটাকে প্লেন তোমার লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে আটার মধ্যে পুর দিয়ে সেটাকে ভেজে দেব। তো পরোটা আমি দুটোই দেবো, কারণ দুটোর বেশি খেতে পারবে না, আর এমনিতে আলুর পরোটা তো মোটা মোটা হয়। এইবার সমস্যা হচ্ছে আলুর পরোটার সাথে তরকারি কী দেবো। এবার আলু আর সোয়াবিন তো আমি বানিয়েছি, সেটাই দিয়ে দেবো, যা হবে হবে। সস টস আর দেবো না, সস খেলে যদি পরে আবার শরীর খারাপ করে, অম্বল হয়, সেই কারণে। তো একটা তো দিয়ে দিলাম, এবার দুটো আলুর পরোটা। এদিকে 9টা বেজে গেছে, আমাকে তো অফিস যেতে হবে। কি করব, আমার এই সত্যি অফিস যাওয়ার সময় এত তাড়াহুড়ো লাগে কি বলবো। আর টিফিন বানাতে গেলে তো একটু সময় লাগেই। আর আগে থেকে জানা থাকলে না হয় প্রিপারেশন নেওয়া থাকে, কিন্তু যেটা আগে থেকে জানা নাই সেক্ষেত্রে খুবই অসুবিধে। তো এইদিকে পরোটাগুলো আমি ভেজে নিই তাড়াতাড়ি। অন্যান্য দিন আলুর পরোটাগুলো আমি সাদা তেলেই ভেজে দিই, কিন্তু আজকে আমার কি মনে হলো যে একটু ঘি দিয়ে ভেজে দিই, ঘি দিয়ে বেশ ভালো থাকবে। আর একটা জিনিস কি বলো তো, তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন টিফিনে রুটি দেবে, রুটির মধ্যে একটুখানি ঘি লাগিয়ে দেবে, তাহলে রুটিটা অনেকক্ষণ নরম থাকে। না হলে রুটি অনেক সময় শক্ত হয়ে যায়, এরকম সম্ভাবনা তো থাকে। কিন্তু ঘি লাগিয়ে দিলে, গরম রুটিতে তুমি যদি ঘি মাখিয়ে দাও, সেই রুটিটা অনেকক্ষণ শক্ত থাকে। আর গরম রুটির মধ্যে যদি ঘি দাও, বেশি ঘি লাগেও না, একটুখানিতেও হয়ে যায়। তো এখানে অল্প অল্প ঘি দিয়ে আমি 2 পিঠ ভালো করে সেঁকে দিলাম। এখানে আমার একটা পরোটা ভাজা কমপ্লিট। এবার চটপট আমি আরেকটা বানিয়ে নিই, তারপরে টিফিন গুছোতে হবে। পরোটাটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি টিফিন কৌটোর মধ্যে দিয়ে টিফিনটা গুছিয়ে দিয়ে তারপর একদম স্নানে চলে যাব। ওইদিকে ঘর মোছা, কাপড় কাচা টাচা আমার সব কমপ্লিট হয়ে গেছে, শুধু স্নান করে পুজোটাই বাকি, তারপর অফিস যাওয়া। তো এইদিকে পরোটাটা দিয়ে দিলাম, আর তার সাথে এই যে তোমাদের বললামই আমি আলু আর সোয়াবিনের তরকারিটা দিয়ে দেব। তো সোয়াবিনের তরকারিতে যখন আমি নামিয়েছিলাম হালকা হালকা ঝোল ছিল, কিন্তু তারপরে দেখছি একদমই সেটা টেনে নিয়েছে। তো যাই হোক, শুকনো শুকনো হয়ে গেছে, একটু মাখা মাখা। যাই হোক, এটা দিয়ে খেতে মনে হয় না খুব একটা অসুবিধে হবে। মেয়ের টিফিন বক্স আর জলের বোতল গোছানো কমপ্লিট। আর এই যে এই জলের বোতলটা দেখছো, এইটা আমি অফিস থেকে রাখি গিফট হিসাবে পেয়েছি। কেমন হয়েছে জানিও। একটু আগে আসলাম অফিস থেকে বলবো না, কারণ অফিস থেকে তো বেরিয়েছি, একটু বেরোতে দেরি হয়েছিল, এই 8:45 মতন বেরিয়েছিল। তারপর গিয়েছিলাম একটা কাজে, তো সেই সমস্ত কিছু সাথে সাথে দেখলাম 8:35 হয়ে গেছে। তো ভাবলাম 8:35 যখন হয়ে গেছে, পুচনের পড়া তো 9টায় শেষ হবে, তো একদম 9টার সময় তাহলে ওকে টিউশন থেকে নিয়ে চলে যাবো। তো সেই মতন ওখানে দাঁড়িয়েছিলাম, দিয়ে খেতে দিয়ে দাও না, খিদে পেয়েছে খুব, খাইনি কিছু। আর আজকে সন্ধ্যাবেলা কিছু খাইনি, খিদেও পেয়ে গেছে। এবার মাকে বললাম মা তাড়াতাড়ি কিছু খেতে দিই, মানে রাত্রে খাবারই একদম খেয়ে নেবো, খেয়ে দে তারপরে ঘুম। তো দেখি রাত্রে মা কী আয়োজন করে রেখেছে। এখানে আটা আছে, রুটি হবে। এখানে আলু আর পেঁপের তরকারি আছে, এখানে ডাল আছে, কড়াইতে ফাঁকা, বোধহয় কিছু রান্না হয়ে গেল। আমি আলু ভাজা, এটাতে জিমির ভাত নাকি এটা? জিমির ভাত। আর এদিকে আছে আলু ভাজা, এখানটা আলু আর সোয়াবিনের তরকারিটা, আর হাঁড়িতে ভাত নাকি? ভাত করেছো? তোমার কি অম্বল? মাথা যন্ত্রণা করছে খুব? তাহলে তোমার রুটি করার কি দরকার আছে? তা দাঁড়াও আমি বেলে দিই। খেয়ে নিয়ে বেলে দেবো? হ্যাঁ তাই দাও, প্রচণ্ড খিদেও পেয়েছে।
আমার এদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি, শুধু রাত্রে শোয়ার অপেক্ষা। মাথায় একটু তেল মালিশ করে নিলাম, কারণ কালকে শ্যাম্পু করব। আর একটা জিনিস, আমার ওই স্কিন কেয়ারের ভিডিওটাতে তোমরা অনেকে অনেকে বলেছো যে আমি রাত্রেও কি ওই ক্রিমটা মাখি নাকি। ওটা রাত্রে মাখি না, দিনের তো যেটা আছে গ্লো রাইসের ডে ক্রিম, আর রাত্রে আছে তোমার গ্লো রাইসের নাইট ক্রিম। আর প্রত্যেককেই অবশ্যই নাইট ক্রিমটা মাখা উচিত, কারণ লং টাইম ধরো রাত্রিবেলা আমরা যখন ঘুমাই তখন আমাদের স্কিনটা রিপেয়ার হয়, তার জন্য অবশ্যই নাইট ক্রিমটা মাখা উচিত। আর যেটা আমি দেখেছিলাম টেন্ডার কেয়ার, এটা অন্যটা অবশ্য, ওটা ফুরিয়ে এসছে। এটা যেটা আমি রাত্রিবেলা চোখের নিচে লাগাই আর ঠোঁটে লাগাই, এটা তোমার ঠোঁটের কালো দাগগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে আর কি, আর ঠোঁটের কালো ভাবটা, আর হচ্ছে চোখের নিচের কালিটাও দূর হয়। আরেকটা জিনিস হচ্ছে ভালো স্কিনের জন্য অবশ্যই সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে জল খাওয়া, প্রচুর পরিমাণে তুমি যদি জল খাও, প্রচুর পরিমাণ বলতে কি সেই এক চোবার চা এক ট্যাঙ্কি সেরকম নয়, সারাদিনে অন্তত 4-5 লিটার জল যদি খাও তাহলে সেটা তোমার স্কিনের জন্য খুব ভালো। তাহলে চলো, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।